আসসালামু আলাইকুম। আমি ফারিহা বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানবেন আমি বেশ কিছুদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আমার ধারণা অনেকেরই অনেক জানার আগ্রহ রয়েছে এবং অনেকেই জানতে চেষ্টা করেছেন। আপনাদের মতো আমিও একজন। এই বিষয়টি সম্পর্কে আমারও খুবই জানার আগ্রহ রয়েছিল, তাই আমি এই বিষয়টি নিয়ে টুকটাক জানতে শুরু করি এবং যেই তথ্যগুলো আমি জেনেছি তাই আজকে আপনাদের সামনে এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, তাই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বিষয়টি নিয়ে পড়াশোনা করা হয়। ব্যক্তিত্বের বিভিন্ন থিওরি সম্পর্কে পড়া হয়, ব্যক্তিত্বের বিভিন্ন ধরন সম্পর্কে পড়া হয়। ব্যক্তিত্বের ধরন যখন পড়তে গেলাম তখন দেখলাম ব্যক্তিত্বের ধরনের মধ্যে অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্ব, বা যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি ইন্ট্রোভার্ট পার্সোনালিটি এবং এক্সট্রোভার্ট পার্সোনালিটি। ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট এই দুটি ব্যক্তিত্বের দুটি বিপরীতধর্মী ধরন। কখনোই এরা একটি ভালো বা একটি খারাপ, বা একটি পজিটিভ এবং একটি নেগেটিভ এরকম কিন্তু নয়। এই দুটি ব্যক্তিত্বের দুটি ভিন্ন ভিন্ন বিপরীতধর্মী ধরন। কিন্তু যতই বলি না কেন, আমাদের সমাজে এক্সট্রোভার্ট মানুষের গ্রহণযোগ্যতা বরাবরই বেশি থাকে, ইন্ট্রোভার্ট মানুষরা একটু পিছিয়েই থাকে। ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের তুলনামূলক সবারই কম বেশি ধারণা আছে। ইন্ট্রোভার্ট মানুষজন চুপচাপ এবং তারা নিজেদের মধ্যে থাকতে বেশি পছন্দ করে, আর এক্সট্রোভার্ট মানুষজন অনেক বেশি প্রফুল্ল এবং মানুষের মধ্যে থাকতে ভালোবাসে। প্রশ্নটা হচ্ছে, ক্যান আই চুজ টু বি এ ইন্ট্রোভার্ট অর এক্সট্রোভার্ট, অর ইটস নট মাই চয়েস? আমার জানার আগ্রহ এখানেই ছিল, কারণ যেহেতু সমাজে একজন এক্সট্রোভার্ট মানুষ খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে এবং তার জন্য সোশ্যাল এঙ্গেজমেন্টটা সহজ হয়, তাই জীবনে কখনো না কখনো একজন ইন্ট্রোভার্ট মানুষ অবশ্যই এক্সট্রোভার্ট হতে চায়। কিন্তু কেন তারা পারে না, বা তাদের বাইন্ডিংগুলো কোথায়, বা তারা কতটুকু পারবে ইত্যাদি বিষয়ে আমার জানার আগ্রহ ছিল। সেগুলোই আমি জানতে চেষ্টা করেছি। এই বিষয়গুলো জানার জন্য আমি যা খুঁজেছি তা হলো একজন এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট মানুষের মধ্যকার বায়োলজিক্যাল যেই পার্থক্য সেটি, অর্থাৎ তাদের মধ্যে জৈবিক কোন কোন পার্থক্য থাকে। ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টের মধ্যে কিছু পার্থক্য আছে। এই বিষয়টি যেমন আমাদেরকে জানতে হবে, পাশাপাশি আমাদেরকে এটিও মাথায় রাখতে হবে যে বর্তমানে সাইকোলজিস্টগণ এ বিষয়ে একমত হয়েছেন যে কোনো মানুষকেই পিওর ইন্ট্রোভার্ট এবং পিওর এক্সট্রোভার্ট হিসেবে সংজ্ঞায়িত করা যায় না, বা এটি খুবই কঠিন একটি কাজ। এই দুই ব্যক্তিত্বের মাঝখানে আরেকটি ব্যক্তিত্ব রয়েছে যাকে বলা হয় অ্যাম্বিভার্ট পার্সোনালিটি, অর্থাৎ এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্টের সমন্বয়ে, বা কিছুটা এক্সট্রোভার্ট কিছুটা ইন্ট্রোভার্ট মাঝামাঝি পর্যায়ে যে পার্সোনালিটি সেটিকে বলা হয় অ্যাম্বিভার্ট পার্সোনালিটি। এখন আবার এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্টের বায়োলজিক্যাল ডিফারেন্সে ফিরে আসি। পার্থক্য খুঁজতে গিয়ে প্রথমেই যেই নিউরোট্রান্সমিটারটির নাম দেখলাম সেটি হলো ডোপামিন। ডোপামিন আমাদের সবারই তুলনামূলক ধারণা আছে যে আমাদের আনন্দ অনুভূতি বা সুখ ইত্যাদির সাথে যুক্ত। গবেষণা করে দেখা গেছে যে একজন এক্সট্রোভার্ট ব্যক্তির ব্রেইনে ডোপামিন রিসিপ্টর সংখ্যা একজন ইন্ট্রোভার্টের তুলনায় বেশি থাকে, অর্থাৎ আনন্দ অনুভূতি বা প্রফুল্ল অনুভব করার জন্য একজন এক্সট্রোভার্ট ব্যক্তির বেশি পরিমাণ ডোপামিনের প্রয়োজন হয় একজন ইন্ট্রোভার্টের তুলনায়। ইন্ট্রোভার্ট ব্যক্তিত্বের মানুষজন ডোপামিনের প্রতি অত্যাধিক সংবেদনশীল বা ওভার সেন্সিটিভ হওয়ার কারণে যে কোনো ঘটনা যা ডোপামিনের ক্ষরণ বৃদ্ধি করে সেই ধরনের ঘটনার সম্মুখীন হলে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয় বা অ্যাংজাইটি তৈরি হয়, যার কারণে তারা এই ধরনের ঘটনা এড়িয়ে চলে। ডোপামিনের তুলনায় কম তীব্র বা ধীর গতির আরেকটি নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইকোলিন, যা ইন্ট্রোভার্ট ব্যক্তিদের ক্ষেত্রে ডোপামিনের কাজ সম্পন্ন করে। গবেষণার আলোকে বলা হয়ে থাকে একজন ব্যক্তির ইন্ট্রোভার্ট হওয়ার পিছনে জেনেটিক কারণ কাজ করে 50%। ইন্ট্রোভার্ট হওয়া কোনো দোষের কিছু নয়। ক্ষেত্রবিশেষে ইন্ট্রোভার্ট ব্যক্তির সৃজনশীলতা এক্সট্রোভার্টের তুলনায় বেশি হয়। ইন্ট্রোভার্ট ব্যক্তিরা যখন একা একা নির্জনে থাকে তখন তারা খুব ভালো চিন্তা করতে পারে এবং সৃজনশীল কাজকর্মে তারা ভালো দক্ষতা দেখাতে পারে। খুব বড় বড় ব্যক্তিত্বের অনেকেই কিন্তু ইন্ট্রোভার্ট ছিলেন। এর একটি ভালো উদাহরণ দেওয়া যায় অ্যালবার্ট আইনস্টাইন, তিনি একজন ইন্ট্রোভার্ট ছিলেন। অ্যাট লাস্ট আমরা বলতে পারি ইন্ট্রোভার্সন ইজ নট এ নেগেটিভ থিং, ইটস এ টাইপ অফ পার্সোনালিটি। অন্যান্য পার্সোনালিটিগুলো যেভাবে তৈরি হয়, ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট ব্যক্তির পার্সোনালিটিও সেভাবেই তৈরি হয়। আরেকটি বিষয় হচ্ছে পিওর এক্সট্রোভার্ট এবং পিওর ইন্ট্রোভার্ট ব্যাপারগুলো আসলে এত অনমনীয় নয়।
অর্থাৎ আপনার মধ্যে ইন্ট্রোভার্সন আছে বলে আপনি একেবারেই এক্সট্রোভার্ট না, ব্যাপারটি এমন নয়। আবার আপনি এক্সট্রোভার্ট বলে আপনি একেবারেই ইন্ট্রোভার্ট না, এমনও নয়। নিজের পার্সোনালিটি নিয়ে হতাশ না হয়ে আমাদের উচিত পার্সোনালিটি ইমপ্রুভ করার দিকে নজর দেওয়া। অর্থাৎ আমি ইন্ট্রোভার্ট, আমি কারোর সাথে মিশতে পারছি না, তাই বলে আমি একেবারেই পিছিয়ে থাকবো, ব্যাপারটি এমন নয়। আপনি ইন্ট্রোভার্ট হলেও আপনার বেশ কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা দিয়ে আপনি এক্সট্রোভার্টদের তুলনায় এগিয়ে থাকতে পারেন। অর্থাৎ সেগুলো আপনার স্ট্রেংথ, এগুলোকে কাজে লাগাতে হবে। তাই আমাদের সবার উচিত নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখা, তাহলেই কেবল নিজেকে ইমপ্রুভ করতে আমরা সক্ষম হব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন।